প্রথম ওয়ানডেটা জিতেছিল কিউইরা, তবে প্রথম ম্যাচ জিতেও সিরিজটা নিজেদের করতে পারেনি নিউজিল্যান্ড। প্রত্যাবর্তনের গল্প লিখে হ্যাট্রিক ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ দল। এবার সাদা বলের আরেক সংস্করণ টি-20তে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও বাংলাদেশ। নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথামের আশা এবার জমজমাট লড়াই হবে। অপরদিকে লিটনও মুখিয়ে আছে মাঠে নামার জন্য, কারণ বিশ্বকাপে যাওয়া হয়নি বাংলাদেশ, তাতেই যেন লিটন আবারও আশা বাঁধতে শুরু করেছে কিউইদের বিপক্ষে টি-20তে প্রত্যাবর্তন হওয়ার। লিটন সাম্প্রতিক সময়ে টি-20তেও অধিনায়কত্বের পাশাপাশি তার ব্যাটেও যেন রান আসছে, তাতেই যেন তিনি আত্মবিশ্বাসী কিউইদের বিপক্ষে দারুণ কিছুই হবে চট্টলার মাটিতে। ফ্র্যাঞ্চাইজি লিগ নাকি আন্তর্জাতিক ক্রিকেট, সাম্প্রতিক সময়ে এই প্রশ্নটাই শোনা যাচ্ছে অনেক বেশি। এবারের বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের দলটার দিকেই তাকানো যাক। আইপিএল, পিএসএল এর কারণে প্রথম সারির ক্রিকেটাররা আসতে পারেননি বাংলাদেশ সফরে। তুলনামূলক অনভিজ্ঞ দল নিয়েই মাঠে নামতে হবে কিউইদের, কারণ কিউই ক্যাপ্টেন মনে করেন তাদের ক্রিকেটাররা অভিজ্ঞতার জন্য বিশ্বজুড়ে খেলে বেড়াচ্ছে। সবাই টি-20টাই পছন্দ করে, এই ফরম্যাটে তারা বেশ অভিজ্ঞ। এই সিরিজে ভালো করতেও সতীর্থরা উন্মুখ হয়ে আছে। গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনারের মতো তারকাদের নিয়ে বাংলাদেশ সফরে আসতে পারে নিউজিল্যান্ড। তাতে কি ওয়ানডের মতো টি-20 দলের অধিনায়কও টম লাথামের নেতৃত্বেই মাঠে নামবে কিউইরা, উজাড় করে দেবে নিজেদের সবকিছু। তবে টম লাথাম আন্তর্জাতিক টি-20তে খেলেছেন কেবল 29 ম্যাচ। এখন পর্যন্ত কিউই শিবিরে অভিজ্ঞতা ও নামের দিক দিয়ে ঈশ্বরদী আন্তর্জাতিক টি-20তে খেলেছেন 140 ম্যাচ। নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথামও জমজমাট এক লড়াইয়ের প্রত্যাশা করছেন। প্রথম দুটি টি-20 চট্টলার মাটিতে হলেও শেষ টি-20 হবে মিরপুরে। আইপিএলে 260 রানও যেখানে নিরাপদ না, সেখানে বাংলাদেশের উইকেটে 200 রান করতে পারবে কিনা বাংলাদেশ কিংবা কিউইরা, সেটাই যেন দেখার অপেক্ষায় সবাই। রান করতে ব্যাটারদের জন্য প্রয়োজন উইকেট। চট্টগ্রামের মাটি যেন সেই আভাসই দিচ্ছে। চট্টগ্রামের ব্যাটিং উইকেটে কেমন করে দুই দলের ক্রিকেটাররা, সেটাই যেন দেখার অপেক্ষায় থাকবে ক্রিকেট সমর্থকেরা। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।